আমার কথার উত্তর দিবেন দয়া করে। 3টা 6 বেজে গেছে, আপনি জহর পড়েন ইচ্ছা করে, এখন কি করবেন আপনি? আগে জহর পড়বেন, তারপরে কি আসর পড়বেন, তাই না? দলিল দলিল আগে জহর পড়বেন, তারপরে কি আসর পড়বেন? পান্তা ভাত জাল দিয়ে খাবেন। শোনেন শোনেন শোনেন, আমি এটাই বুঝাতে চাচ্ছিলাম এতক্ষণ, এই জায়গায় এতক্ষণ আসলাম। আমি জানি উত্তরটা দিতে পারবেন না। আল্লাহ বলছেন 103 নম্বর আয়াত সূরা নিসা, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল ওয়াক্তুল মুহাদ্দিদ, একবারে নির্দিষ্ট ওয়াক্তের মধ্যে আপনাকে সালাত আদায় করতে হবে। 1 নম্বর, সালাত দেরি করে পড়লে মুনাফিক। বলিনি মুনাফিক? সালাত দেরি করে পড়লে মুনাফিক, সালাতে অমনোযোগী থাকলে কি মুনাফিক। ওটা তো গেছেই, এবার ওয়াক্ত পার হয়ে গেছে, এবার আপনি কি? এখন আর আপনি মুসলিম না। এখন আপনাকে তওবা করা লাগবে। তওবা করার পরে পড়তে হবে আসর, আর জহর নাই। আর জহর নাই আপনার উপরে। আপনি সালাতকে নষ্ট করেছেন, সালাতটাকে শেষ করে দিয়েছেন। আপনাকে এত টাইম দেওয়া হলো, 11টা 50 থেকে নিয়ে 3টা 5 পর্যন্ত ওয়াক্ত ছিল কিসের? জহরের। আপনি কত বড় অন্যায় করেছেন, ফরজ ইবাদত। আর একটা কথা শুনে রাখবেন, আপনি ওয়াক্ত হয়ে গেছে 11টা 50-এ, 11টা 50 থেকে নিয়ে 12টা 5, 12টা 10-এর মধ্যে আপনাকে জামাতে সালাত আদায় করা ফরজ, জামাতে তাৎক্ষণিক পড়ে নেওয়া ওয়াজিব। আল্লাহ বলছেন লিকুল্লিন বিজহাতুন মুআল্লিহা, প্রত্যেকটা, তোমাদের প্রত্যেকের জন্য কেবলা হলো প্রকৃত, মানে কি ওই দিকে মুখ করার। ফাস্তাবিকুল খায়রাত, এটা হলো নির্দেশ, তোমরা কল্যাণের দিকে যাও, অর্থাৎ সালাতটা দ্রুত আদায় করে ফেলো। ফাস্তাবিকুল খায়রাত, 148 নম্বর আয়াত সূরা বাকারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ তা'লামুনা মা ফিত তাহযির আস্তাবাকু লাউ ইয়ালামুন, যদি আমার উম্মত জানতো দ্রুত সালাত পড়ার মধ্যে কত কল্যাণ আছে,